আজ এমন একজন মায়ের কথা বলব যে মা আমার জন্মদাত্রী মা। কিন্তু তিনি আ ছিলেন কেবল আমার মা না। আমি বেড়ে উঠেছি সেই মায়ের সান্নিধ্যে যিনি সন্তানতুল্য ভালোবাসায় আদরে ভরিয়ে তুলেছেন অসংখ্য মানুষকে। আমার মা সাফিনা লোহানী যিনি আজীবন ভালোবেসেছেন মানুষকে বিভেদ করতে দেখেনি ধনী, গরিব, বড়, ছোট কারো ভেতর। আমরা ৩ ভাই-বোনের বাইরে আরো অসংখ্য মানুষ আম্মাকে আম্মা বলে সম্বোধন করতেন। আমার ছোটবেলায় বেশিরভাগ সময় আমরা ঘুমিয়েছি এক বিছানায়, অনেকজন একসাথে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে, আম্মার কাছে মানুষ আসতেন সাহায্যের জন্য, কোনো সমস্যা নিয়ে। সো একটি ঘটনা এখনো মনে পড়ে। আমাদের গ্রাম থেকে একটি মেয়ে আসলো আব্বা-আম্মার কাছে আ সাহায্য চাইতে। কারণ তার ভাইয়েরা তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এখনো মনে আছে সেই মেয়েটি যখন আসলো, সেই মেয়েটি যখন আম্মার কাছে তার সমস্যার কথা বলল, সেই মেয়েটিকে কিন্তু আমাদের বাসায় রেখে দিল মা। আমরা আপন ভাই-বোনের মতো সেই মেয়েটির সাথে একসাথে হতে অনেকদিন ৭ দিন ১০ দিনের মতো সেই মেয়েটি আমাদের বাসায় ছিলেন। অনেক মানুষের পরিবার ছিল আমাদের। কিন্তু সেইসব মানুষেরা সবসময় থাকতেন না। আসা যাওয়ার মধ্যে তারাই এই বাড়িতে আসতেন, এই বাড়িতে বিচরণ করতেন। কেউ আসতেন চাকরির সন্ধানে, আবার অনেকে ছিলেন পরিজনহারা। এই বাড়িতে আম্মা ছিলেন সকলের পরম নির্ভরতার একটা জায়গা, নিশ্চিন্তের একটি জায়গা। খুব ভোরে ঘুম থেকে উঠেই দেখতাম আ কয়েকজন মধ্যবয়সী নারী, বিভিন্ন বয়সের মানুষের সাথে মা চা মুড়ি খাচ্ছে। কিন্তু অফিসে যাবার তার তাড়া আছে কিন্তু। আবার একই সাথে বাবার রুমে অনেক লোকের সমাগম। একজন মানুষ কি করে প্রত্যেকটি মানুষকে সমানভাবে সম্মান করেছেন, সমানভাবে সময় দিয়েছেন, আলাদা করে সময় দিয়েছেন। এটি এখনো আমি ভাবি এখনো বুঝে উঠতে পারি না কিভাবে তিনি করতেন। আমাদের ছোটবেলায় যতটুকু সময় আসলে মার যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে আমরা হয়তো পাইনি। কিন্তু বড় হতে, হতে বুঝতে শিখেছি যে এই সময় না পাওয়াটা এটা আসলে অনেক কিছুর ঊর্ধ্বে। কারণ আমার আম্মা অনেকজনের আম্মা হয়ে উঠেছিলেন। আমাদের বাসায় আম্মাকে আম্মা ডাকতো আরও দিদি চন্দনদা, যারা দলিত সম্প্রদায়ের ছিলেন। প্রত্যেকদিন সকালে ওনারা রাস্তা পরিষ্কার করে আমাদের বাসায় আসবেন আম্মার সাথে দেখা করতে এবং ১ কাপ চা খেতে। আমার আম্মা সাফিনা লোহানী, যিনি ৮০ দশকের শুরুতে গড়ে তুলেছিলেন তার নিজের প্রচেষ্টায় একটি সংগঠন। যেই সংগঠনটি বিভিন্ন নির্যাতিত, নিপীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকারের কথা বলত। তার প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আম্মা হয়ে উঠেছিলেন একটি প্রতিষ্ঠান, আম্মা হয়ে উঠেছিলেন একটি নির্ভরতার জায়গা, আম্মা হয়ে উঠেছিলেন একটি আশ্রয়স্থল, যে আশ্রয়স্থলে সকল ধরনের মানুষ তার জমে থাকা দুঃখ, কষ্ট, ক্ষোভের কথা বলত এবং তার অধিকার অর্জনের কথা বলত। ১৯৭১ সালেই যে সকল নারীরা নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের দুর্দশার অবস্থা দেখে আমার আম্মা হয়ে উঠেছিলেন তাদেরও আম্মা। তারা যখন বনে বাদারে ঘুরে বেরিয়েছে, আম্মা খুঁজে, খুঁজে বের করেছেন। তাদের বাসায় নিয়ে এসেছে, খাইয়েছেন, রেখেছেন, আশ্রয় দিয়েছেন। তাই তো আজ অবধি আমরা দেখি সেই রাহেলা বুবু, আসিয়া বুবু, যে বীরাঙ্গনা বোনেরা আছেন, তারা এখনো আম্মাকে স্মরণ করেন। আম্মার জন্য কাঁদেন, আম্মার জন্য কেঁদে বুক ভাসান। এ মা দিবসে সেই আম্মা হয়ে ওঠার গল্প আমার কাছে আসলে আম্মা হয়ে ওঠার গল্পটা না যতটা, ততটা অধিকার অর্জনের গল্প, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে কথা বলার গল্প। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।